হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি এসি ডেইলি ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটা ফেলনা বোতল দিয়ে ফুলদানি বানানোর চেষ্টা করব। তো এটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা একটা ছোট্ট বোতল ছিল। তো আমি এখন এখানে 6টা কালার আছে। তো এখান থেকে আমি 3টা কালার ইউজ করব। আমি প্রথমে সাদা কালারটা ইউজ করব। পুরো বোতলটায় আমি সাদা কালার করে নেব। তো আসলে আমি এগুলোতে পারদর্শী না, তারপরেও আমি চেষ্টা করছি। তো বাসায় কোনো অপ্রয়োজনীয় জিনিস থাকলে আমি সেটাকে একটু অন্যরকম করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এই তো আমার কালার করা শেষ হয়ে গেছে, সাদা কালার। এবার আমি সবুজ কালারটা ব্যবহার করব। এটা দিয়ে আমি একটু নিচের দিকে, বোতলের নিচের দিকে লতা পাতা দিয়ে নিচ্ছি। তো কোনো প্ল্যানিং ছাড়াই হঠাৎ করে মনে হচ্ছিল যে এই বোতলটা পড়ে আছে, আমি এটা দিয়ে কিছু একটা বানাই। তো মাথার মধ্যে আসলো, তো সাথে সাথে বসে গেলাম এটাকে একটু অন্যরকম করে সাজাতে। তো জানি না আমি কি ফুল দিব, কীরকম করে এটাকে সাজাবো। তো আমি মনে যা আসছে তাই করছি, দেখা যাক কতটুকু করতে পারি আর এটা দেখতে কেমন হবে জানি না। তো এই তো লতা পাতা দেওয়া শেষ হয়ে গেছে। তো এবার আমি লতা পাতার উপরে লাল রং দিয়ে একটু ফুল আঁকার চেষ্টা করছি। তো আমার কাছে মনে হচ্ছে না যে এটা তেমন সুন্দর হচ্ছে। আমি মানে যতটুকু পারি, আমি তেমন একটা ভালো ফুল আর্ট করতে পারি না, তবে চেষ্টা করছি। তো বোতলটা খালি পড়েছিল, তো ওই সাদা খালি পড়ে থাকার চেয়ে তো আমার মনে হয় একটু রঙিন বোতলটা ভালো লাগবে। তো এখন মনে হচ্ছে যে না, মোটামুটি একটু মানে ভালো লাগছে আর কি, যে একটু হলেও ভালো লাগছে আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমার এই আর্ট করাটা কেমন হয়েছে। তো উপরের দিকে আমি একটু রাউন্ড শেপ করে নিলাম হলুদ কালার দিয়ে। এবার আমি দুইটা হলুদ কালারের মাঝখানে আমি লাল কালার দিয়ে একটু ফুল এঁকে নেব। তো এখন মনে হচ্ছে না, মোটামুটি ভালোই লাগছে। তো আসলে নিজের আঁকা জিনিস খারাপ হলেও তারপরেও শান্তি যে আমি নিজে এটাকে সাজিয়ে বা এটার পেন্টিং করে আমি ফুলদানি বানিয়েছি, এটুকুই শান্তি। হ্যাঁ, তো আর কিছুই না। তো এই তো শেষ হয়ে গেছে। তো আমার কাছে বেশ ভালোই লাগছে এখন। তো এবার দেখি আমি এটাতে
ফ্লাওয়ার রাখলে কেমন লাগে। তো এই তো ফুলদানির ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।